আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে রান্না করব চিকেন বিরিয়ানি। চলুন রান্না শুরু করে দিই। প্রথমে একটা কড়াই গরম করে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। পেঁয়াজ বেরেস্তাটা আমার হয়ে গেছে, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এখানে আমি অর্ধেক পেঁয়াজ বেরেস্তা তুলে রেখেছি, এটা আমি রান্নার শেষে ইউজ করব। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম জিরার গুঁড়া, ধনের গুঁড়া, দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া। এখন আমি দিয়ে দিব টমেটো সস। টমেটো সসটা আমার বাসায় করা। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি আদা বাটা, রসুন বাটা। এগুলোকে আমি সুন্দর করে মাখিয়ে নিব। আমি পেঁয়াজ বেরেস্তার যে তেলটা ছিল এগুলো আমি ইউজ করব এখানে আজকে। এখন আমি চিকেনগুলো দিয়ে দিলাম। আমি এখানে দেশি মুরগির মাংসটা নিয়েছি। এখন আমি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। আমার যেহেতু টক দই নেই সেজন্য আমি দুধ দিয়ে দিলাম। দুধের সাথে লেবুর রস অ্যাড করে দিলে টক দই হয়ে যায়, ফ্লেভার সেমই থাকে। তো এখন আমি দিয়ে দিচ্ছি রাঁধুনি বিরিয়ানি মশলা, 2 চামচের মতো রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে দিব এখানে। আমি আবার একটু সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। স্বাদটা ব্যালেন্স রাখার জন্য আমি চিনি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি লেবুর রস, দিয়ে দিলাম বেটে রাখা কাজু বাদাম, দিয়ে দিলাম সাথে কিশমিশ 10-12টা। এখন সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি চুলায় দিয়ে দিচ্ছি। মাংসটা আমার কষানো হয়ে গেছে। চলুন চাউলটা আমি ধুয়ে নিই। আমি এখানে চিনি গুঁড়ো চাউল নিয়েছি। রাইসটা রান্না করব অবশ্যই গরম পানি থেকে। গরম পানি দিয়ে আমি রান্নাটা করব। তো মাংসটা আমার কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি ঝোলের পানি অ্যাড করে দিচ্ছি। আমি অবশ্যই এখানে গরম পানি নিয়েছি, আপনারাও গরম পানি নেওয়ার চেষ্টা করবেন। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। রাইসটা রান্না করার জন্য আমি পানি দিয়ে দিলাম একটা প্যানে। মাংস দিয়ে দিলাম 6টা কাঁচামরিচ। রাইস রান্না করার জন্য গোটা গরম মশলা দিয়ে দিলাম চাউলগুলো। অবশ্যই পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করবেন। যতক্ষণ বলক না আসবে এতক্ষণ চাউলটা দিবেন না, বলক আসলেই চাউল দিবেন, তাহলে সবগুলো ভাত এক রকমেরই হবে। তো দিয়ে দিলাম একটু করে সয়াবিন তেল। সয়াবিন তেলটা দিলে রাইসটা অনেক ঝুরঝুরে হয়। দিয়ে দিলাম লবণ। এখন আমার রাইসটা হয়ে গেছে, আমি জালিতে ঢেলে নিয়েছি। এই তো দেখতেই পাচ্ছেন আমার রাইসটা হয়ে গেছে অলরেডি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ঘি, দিয়ে দিলাম একটু ফুড কালার, দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। এখন দিয়ে দেবো এখানে আলু বোখরা। আমি এখানে 4টার মতো আলু বোখরা নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো নিতে পারবেন। এখন আমি দিয়ে দেবো এখানে 1 চামচ কেওড়া জল। এখন আমি মাংসটাকে দিয়ে দেব। সবগুলো মাংস আমি দিয়ে দেবো। মাংসগুলো দিয়ে আমি 20 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিব। 20 মিনিট পরে আমি চলে আসলাম। দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কত সুন্দর হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নাজমিন কিচেনের সাথেই থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।